বিশ্বাস আমরা সবাই টার্মটার সাথে পরিচিত, আমাকে আর নতুন করে পরিচিত করানোর কোনো দরকার নেই। কিন্তু এই বিশ্বাস আমি আপনি কোথা থেকে আসে এটা, সেটা নিয়েই আজকে আলোচনা করব। নমস্কার, আমি লিপিকা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, এবং ভিডিওটার ভেতর থেকে আমি এটাই ডিসকাস করব যে ইমোশন যেগুলো আছে, ইমোশনস কন্ট্রোল ইউ অর ইউ কন্ট্রোল ইউর ইমোশন। তো এই ভিডিওটার ভেতর থেকে একটাই জিনিস আপনাদেরকে বলার, যে আপনাদের নিজেদের ভেতরে কতটা সেলফ কন্ট্রোল আছে। সেলফ কন্ট্রোল মানে হচ্ছে আপনি আপনার থট প্রসেসকে কন্ট্রোল করছেন, আপনার অ্যাকশানকে আপনার থট প্রসেসকে কন্ট্রোল করছে, না আপনার থট প্রসেস আপনার অ্যাকশানকে কন্ট্রোল করছে। যদি আপনার থট প্রসেস আপনার অ্যাকশানকে কন্ট্রোল করে তাহলে সেটা ভাবার ব্যাপার আছে, আর যদি আপনার অ্যাকশান আপনার থট প্রসেসকে কন্ট্রোল করে তাহলে আপনি এগিয়ে যান। তো থট প্রসেস কিন্তু আমাদের মাথার ভেতরে দিনে অন্তত 60,000 থট প্রসেসের উদয় হয়। এই থট প্রসেসের প্রত্যেকটাকে যদি আমরা প্রায়োরিটি দিয়ে চলতে থাকি, আমাদের কিন্তু অ্যাকশন সেভাবে সাকসেসে পৌঁছবে না। তো সেক্ষেত্রে ডিস্ট্রাকশানগুলো কিন্তু সরিয়ে রাখতে হবে। থট প্রসেসকে সেভাবে প্রায়োরিটি না দিয়ে অ্যাকশন অনুসারে থটটাকে কন্ট্রোল করানো। আপনার মাইন্ডসেট আপনাকে ডিসাইড করতে হবে, আপনাকে সেলফ কন্ট্রোল করতে হবে যে আপনি কোনো কাজ করার আগে সেই কাজটা নিয়ে, সেই কাজটা রিলেটেড যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো নিয়ে ভাবুন, সেগুলো কি করে ওয়ে আউট করে আপনি সাকসেসে পৌঁছবেন বা কাজটাকে কি করে সাকসেসফুল করে তুলবেন, সেটার দায়িত্ব কিন্তু আপনাকে নিতে হবে। কেন কি এটা পুরোটাই ভালো লাগার জিনিস আপনাকে কেউ গাইড করুক বা আপনার ভেতরে কেউ থট প্রসেস এনে দিক, সেক্ষেত্রে সেটাকে না আইডেন্টিফাই না করে বা সেটাকে প্রায়োরিটি না দিয়ে আপনার যে জিনিসগুলো ভেতরে রয়েছে সেই জিনিসগুলোর ভেতর থেকে আপনি থট প্রসেসকে কন্ট্রোল করে সেলফ কন্ট্রোলের মধ্যে দিয়ে সাকসেসটা নিয়ে আসুন। দেখবেন অনায়াসে যদি সেলফ কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে আপনি আপনার ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন, আপনি আপনার পাথওয়েটাকে ঠিকঠাক ডিসাইড করে সাকসেসে পৌঁছতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।